আদমে এতেমাদ অনাস্থা এই অনাস্থাকে দূর করার জন্যই রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমদ তশরিফ আওয়ারি শরীয়তের তাফসীলি ইজমালি সমস্ত মাসায়েলের উদ্দেশ্য একটা, কিন্তু দিন আজনবিয়ত আদমে এতেমাদ ইত্তেহাদ বৃদ্ধি পাচ্ছে, আলেমদের মধ্যে বেশি বৃদ্ধি পাচ্ছে, তালিকিনদের মধ্যে বেশি বৃদ্ধি পাচ্ছে, মাশায়েখদের মধ্যে বেশি পাচ্ছে। আর আশ্চর্য, প্রত্যেকের চেষ্টা দাবি হইল এটি মেটানো। যার কাছে যাবে আসল খায়ের মিটানির চেষ্টা করবে, কিন্তু মিটতেছে না, বাড়তেছে। বাড়তে বাড়তে এই পর্যায়ে গেছে, আল্লাহ আমাদের হেফাজত করুক। আমার তো ভয়, আল্লাহ আমাদের হেফাজত করে যতদিন ওনার ইচ্ছা। আলেমরা হইল, ওলামায়ে কেরাম হইল দিনের জিম্মাদার, ওয়ারাসাতুল আম্বিয়া। একজন আলেম আর একজন আলেম সম্বন্ধে যে ধারণা রাখে, একজন গায়রে আলেম এমন ধারণা রাখবে সাহস পায়। একজন আলেম আর একজন আলেম সম্বন্ধে এমন কটূক্তি করে, একজন গায়রে আলেম সাহস পায়। ভেদাভেদ নাই, সামঞ্জস্যতা থাকবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সমালোচনা করছেন ইমাম সৌরি, সুফিয়ানে সৌরি। এই ধরনের ইমাম তারাবিসির সমালোচনা করছেন ইমাম আহমদ হারিসি মহারিসি তারাবিসি। একটা সামঞ্জস্যতা ছিল, এখন এইটাও নাই। নজরিয়াতি ইখতিলাফ করছেন, কে কাসেম নানুতুবি, মোহাম্মদ তানবী, কত উপরের মানুষ। এরপরে তানকিদ এবং এগুলো থাকা সত্ত্বেও মোহাব্বত পুরাপুরি, এতেমাদ পুরাপুরি, দিলের মধ্যে কোনো কদুরত নাই। এখন এর উল্টা হয়, লেখাপড়াও জানে, এদের দুন্য পরে কাঁপিয়ে পড়ে। লেখাগুলো তার উস্তাদের সমালোচনা। আমাদের দেশে আজনবিয়ত, উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফাত, এগুলোর বিভিন্ন কারণের মধ্যে সূক্ষ্ম একটা কারণ,
এগুলোর কারণে মানুষের ইসলাহ হয় না, হাজার মুজাহাদা মুয়াসসির হয় না, হাজার মেহনত মুয়াসসির হয় না। দিলের এই আজনবিয়ত, পবিত্রতা, মুরব্বীদের প্রতি অনাস্থা, ইফতিরাক, বদগুমানি, বদজনি, কলবি রাজায়েলের ইসলাম কথা বলা হয় শুনি, দিলের মধ্যে আসর বাঁধা করে। আমাদের মুরব্বীরা এমন ছিলেন, আমরা যাদের কথা বলি এরকম ছিলেন। আপনারা কতটুকু জানেন না জানেন, আয়েশা গেছে মজনু মামা, উলামাদের তবকায়, উলামাদের মধ্যে গভীর একটা চিন্তা, নজরিয়াতি ফরক। এগুলো প্রয়োজন পড়ছে এই যুগে, এই জন্য বলা যে আগে উলামায়ে কেরামের মধ্যে তাকসিমে আমল ছিল। পৃথিবীতে একমাত্র ব্যক্তি গেছেন আম্বিয়া আলাইহিস সালাত, তিনারা সব কাজ একাই করতে পারতেন। আল্লাহ জাল্লা শানুহু আম্বিয়া আলাইহিস সালামকে সর্বশ্রেণীর মানুষের সাথে সর্ব ধরনের কাজের সেলাহিয়ত একসাথে দেন। কোন কুতাহি উম্মতের সামনে তাদের থাকে, সব কাজ একা নিমতেইতে পারে, সম্ভালতে পারে। এইরকম যোগ্যতার অধিকারী শুধু আম্বিয়া আলাইহিস সালাম। দ্বিতীয় পর্যায়ে হাদিসের দ্বারা বোঝা যায়, কাসায়াসুল কুবরা, দালাইলুন নবুওয়া, সুয়ুতি, ইসফাহানি, আবু নাইম, পৃথিবীর দ্বিতীয় পর্যায়ের মানুষ হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরাম। আলাল ইতলাক না, সব নবীরই সাহাবী ছিল, কিন্তু ওদের নাম সাহাবী হয়নি। সুহবতের কারণে শুধু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুতাআল্লিকিন, তাদেরকে সাহাবা বলা হয়েছে। পৃথিবীর মধ্যে উনাদের পজিশন হলো নবীদের পরে 2 নম্বর। আল্লামা সুয়ুতি এক রিওয়ায়াত নকল করছেন, আল্লাহ পাক কাবাদা সালাসা কাবজাতিন, রূহের মধ্যে আল্লাহ পাক 3টা কবজা করছেন, মানে 3 বার লইছেন রূহের মধ্যে, এবার 3 বার নিছেন। প্রথমবার সর্বশ্রেষ্ঠ রূহ নিছেন, তাদেরকে নিয়ে ছেড়ে দিচ্ছেন। এটি সব নবী হয়েছে। কাবাজা কাবজাতান সালিসাতান সানিয়াতান, দ্বিতীয় কবজা দিচ্ছেন, মানে আর রুয়া বদা ইনদাহু, এটি দুনিয়াতে ছাড়েন রেখে দিন। সুম্মা কাবাজা কাবজাতান সালিসাতান, তৃতীয় কবজা করছে। তাদেরকে দুনিয়াতে সাধারণ উম্মত হিসেবে, বান্দা হিসেবে ছেড়ে, আমরা সেই 3 নম্বর পাঠ। এখান থেকে আব্দুল কাদের জিলানী বের হয়েছে।
এখান থেকে মঈনুদ্দিন চিশতি পয়দা হয়েছে, এইখান থেকে শামসুদ্দিন সাহারাওয়ার্দী পয়দা হয়েছে, শিহাবুদ্দিন সাহারাওয়ার্দী পয়দা হয়েছে, জামাল উদ্দিন শাহজেলি পয়দা হয়েছে, মুজাদ্দিদ আল-ফিসানি পয়দা হয়েছে। 3 নম্বরের তাদের গুণ। আর 2 নম্বর খোঁজা রাইখে দিছেন যখন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন, তখন তাদেরকে আল্লাহ রসুলের সাহাবী বানায়। তারা হইলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এইরকম খেতাব নবীর পরে উম্মতে মুহাম্মদিয়ার সাহাবী ছাড়া পৃথিবীর কোন যুগে কেউ পায় না। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। কোন উম্মত কোন নবীর যুগে মেয়ার হইতে পারে না, কারণ সব সময় নবীর উপস্থিতি ছিল। উম্মতে মুহাম্মদী মেয়ার হয়েছে, সাহাবায়ে কেরাম মেয়ার হয়েছে, সেকেন্ড ক্লাস তাদের। সাহাবাদের যুগেই কাজ ভাগ হয়ে গেছে, সিফাতে খায়ের ও শার ভাগ হয়ে গেছে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী ইলা আখিরি। এক এক সাহাবার এক এক সিফতের কথা উল্লেখ করছে। এই সবগুলো সিফত নবী আলাইহিস সালাতের মধ্যে মজমুআ ছিল। এই যে হাদিসটা আমরা পড়ি শুনি, কিন্তু এটার মধ্যে 2টা নুকতা আছে, আমরা খেয়াল করি। 1 নম্বর, এটা একটা উসুলি কথা আমি বলতেছি, সবসময় বলে থাকি, কিন্তু এই কথা যে অন্যরা বলে নাই তা না। বুজুর্গরা যে কথা বলেন, এহাতবার বলেন, সামিনরা মন দিয়ে শুনে, মনে রাখে জীবন ভরা। আমাদের যুগের অনাস্থার কারণে বলা হয় বারবার, কিন্তু কাজে লাগে। যেন বারবার বলি, তবু কাজে লাগে। নিজেরও আমলের ত্রুটি, তা নইলে সামেনদের মধ্যে আসর করে না। এটার মধ্যে যেরকম দখল থাকে সামিনদের, ওরকমই দখল থাকে যে বলে তার এখলাস। আমাদের মধ্যে আজনবিয়ত পয়দা হয়, কলবি আজনবিয়ত পয়দা হয়েছে। খুব ইলমি কথা বারবার বলি, কোরআন শরীফ এবং হাদিস শরীফ তো বটেই, বুজুর্গানের দিনের কৌল, এমনকি সাধারণ মানুষের কথা। এই কথা 2 ভাবে বলে। একটা হলো খবরান, সংবাদ দেয়, একটা হলো আমরান ও নাহিয়ান, এটা করো, এটা করো না। আর একটা
সংবাদ দেয় চুরি করা খারাপ, জেনে রেখে নামাজ পড়া সওয়াবের কাজ। আল্লাহ রসুল আমাদের জন্য রাহমাত, কোরআন আমাদের জন্য নিয়ামত। এখানে আদেশও নাই, আমরও নাই, নিষেধও নাই। কোরআন শরীফ তেলাওয়াত করো, বরকত পাইবে। মজলিসে বস, দিলে আসর হবে, দিল আদেশ। মজলিসে বস, আদেশ। খারাপ মজলিসে বসো না, নিষেধ। মশলা স্পষ্ট। এটা আমি বললাম খারাপ মজলিস ক্ষতির কারণ, মনে রাখবে। আমি কিছু বলিনি যে তুমি বর্জন করবা কি। ভালো মজলিস, আতরের মজলিস, গ্রান পাইবা। তুমি বসবা কিনা আমি তোমাকে বলব। কথা দুই ভাবে হয়। যদি আমর হয়ে যায় তাহলে তো এখানে আর কিছু করার থাকে না। গুরুত্বপূর্ণ জায়গাগুলোর মধ্যে যারা মুরব্বী হয়, নির্দেশ দিয়ে দেয়, নির্দেশ দিয়ে দেয়, হ্যাঁ না। যদি ধারণা হয় যে আমার কথাটা কার্যকর হবে, আর যদি দেখা যায় যে কথাটা কার্যকর হইতেও পারে, না হইতে পারে, মানুষ এরকমও আছে, তখন ওখানে কথা বলার তর্জ হইল আদেশ না, খবরান। খুব সূক্ষ্ম কথা। কেন? আদেশ করার পরে যদি না মানে, এটা বেয়াদব হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে। যেন খবরান বলে। কিন্তু গোপনে আমি বলি আদেশ থাকে। এক ব্যক্তি মসজিদে নববীতে বা যে কোনো জায়গায় শুয়ে থাকার সময় ইল্লা বিউযরিন শরঈ, শোয়ার সময় আছে, সব সময় শোয়া যায়। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে নবী আলাইহিস সালাম দেখছেন বেওয়াক্ত শুয়ে রয়েছে। উনি নিজে ডাকেন, শোয়ার সময় না, অসময়ে শুয়ে রয়েছে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ডাকেননি, নিজে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকেন। নিজের সবচেয়ে আপন বলছে, যাও এই লোকটাকে মসজিদে শুয়ে রয়েছে, উঠায় দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়, যেভাবে কথা বলতে হয় বলে উঠে। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, এখন শোয়ার সময় না, শেষ। সাহাবীরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন জানবার জন্য
ইয়া রাসূলুল্লাহ, ভালো কাজে তো আপনি আগে আগে থাকেন, দেরি করেন। মসজিদের মধ্যে নাকের বস্তি পড়ে আছে, নিজের হাত দিয়ে সাফ করছে, পরে মানুষ ছাত্র ডাকবে। আমরা যে ছাত্র ডাকি না, এটা ঠিক করো। মসজিদ তো ছাত্র আস্তে আস্তে মেলা দেরি হয়ে যাবে, ততক্ষণ মসজিদের মধ্যে আবর্জনা থাকবে কেন? আর মাহসুস হয় আমার, এটাই তো সালেকের বিমারি। হুজুর নিজেই সাফ করছে, সাফ করার পরে পরে অন্যকে ডেকে হইল কেন? সব কাজের মধ্যে আর রাসূলুল্লাহ আপনি জিকির কাজের মধ্যে আগে থাকেন, আমরা নাহি। আমি এটা বুঝে আসলো না। সুবহানাল্লাহ, মুরিদদেরকে শেখের সমস্ত আমাল দেখতে হয়, কিন্তু সমালোচনার নিয়তে না, নিজের ভিতরে আনার নিয়তে। সমালোচনার নিয়তে বসলে হালাক হবে। আর আমলের নিয়তে বসলে ইখলাসের সাথে লক্ষ্মী হবে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, এগুলো দেওয়ার মতো জবাব দিতে হয়। মনের বন্ধন খুলে যায়। সারাহাল্লাহু সাদরা লিল ইসলামি ফাহু আলা নূরিন মির রাব্বিহি ওয়া ওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি যালালিন। দিল খোলার জন্য কাসরাতে জিকির। হুজুর বললেন, দেখো, সুবহানাল্লাহ, আমি যদি সরাসরি ডাক দিতাম, ঘুমে আছে তো, সম্ভাবনা আছে ডাক দেওয়ার সাথে সাথে উঠবে না। আমরা ঘুমে যে তাকে ডাক দিই, সাথে সাথে উঠে, গভীর ঘুম, এবং সাথে সাথে উঠা ক্ষতিকর বটে। সাথে সাথে উঠতে যদি দাঁড়ায়া যায়, মাথা ঘুরান মেরে পড়ে যেতে পারে। এই জন্য ঘুমার থেকে উঠার পরে একটা দোয়ার তালিম দেওয়া। আমরা নিয়ে আমল করিনি। কি দোয়া? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। আমরা মারা গেছিলাম, আল্লাহ তোমার শুকর, আবার তুমি উঠে ইলাইহিন নুশুর। কিন্তু ওরা বিছনার মধ্যে থেকে বৈশাখ হইতে, হাঁটতে হাঁটতে বলবেন। এর অর্থ হইল ঘুমাতে উঠে একটু বসা, হঠাৎ করে দাঁড়াইলে মাথা ঘুরান মতো। আমি যদি ডাক দিতাম, আমি তো নবী, সে কি করত? তার দুইটা রাস্তা হইত। হয় একদম ভয়ের ছুটে হযরত নবী আলাইহিস সালামের ইজ্জতের লক্ষ্যে ফট করে দাঁড়াই যেত, তাহলে এটা তার জন্য ক্ষতির কারণ হয়ে যেত। নবী উম্মতের ক্ষতির জন্য আসে নাই। কোন মানুষ মানুষের ক্ষতি করতে পারে না।
মানুষের উনস শব্দ ইনসানের নামেরও বিপরীত, নামের জন্য বেলাজ হয়ে যায়। মুসলিম মুসলিম, মুসলিম সালিম আল মুসলিমুনা মিন লিসানি, মুসলমানের লাজ হইল আরেকজনের কষ্ট না, বেলাজ্যে মুসলমান অন্যরা কষ্ট ফেলানো ফেলানো। আর যদি তা না হইত, এমনও হইতে পারে যেমন আমরা করি, একবার দুইবার তিনবার ডাক দেওয়ার লাগে, হ্যাঁ শরীর মুচড়াইতে আছে, উঠেতে উঠে না, একটু উঠে আবার চোখ বন্ধ করে থাকে, আবার ডাকন লাগে, আবার ডাকন লাগে। ये सुए अदब है। सुभान अल्लाह, আমি নবী। ये सुए अदब भी उनके लिए नुकसानदेह है। सुभान अल्लाह। এই জন্য আমি ডাকি নাই। আমি ডাকলে, আমার ডাকে সাড়া না দিলে তাহলে সে হালাক হয়ে যাবে। না ডাকার মধ্যেই তার কামিয়াবি। এই নেকির কাজ করতে গেলে ওর ক্ষতি হয়ে যাবে। আমার নেকির কাজ করলাম, আরেকজনের ক্ষতি করলাম, এটাকে স্বার্থপরতা বলে। নবীর জন্য শোভা পায় না, নবীর শান অনুযায়ী শোভা পায় না। এই জন্য আমি নিজে ডাকি নাই, তোমাকে বলে। এখান থেকে বোঝা যায় আমলের তকসিম আছে। সব কাজ নবী আলাইহিস সালাম করেননি, হালাতের চাহিদা পূরণ করছে। এখান থেকেই উম্মতের কাজের মধ্যে তকসিম হয়ে গেছে। সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে আল্লাহ প্রিয় আমাদের ইয়াকিন সাহাবাদের মধ্যে আল্লাহ রাসূলের সবচেয়ে বেশি আপন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই তরতিবের সাথে আকীদা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আলী রাদিয়াল্লাহু। এই তরতিব আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে তবদীল হওয়ার নয়, পরিবর্তন হইতে পারবে। নবী আলাইহিস সালামের সবচেয়ে আপনজন পুরুষের মধ্যে, মহিলাদের মধ্যে সবচেয়ে আপনজন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, আজওয়াজে মুতাহারাত তার মধ্যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, সন্তানদের মধ্যে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু। কিন্তু অবাক লাগে ইনাদের হাদিস খুব কম। আলী রাদিয়াল্লাহু তাআলার কিছু হাদিস আছে, আর বাকি তিনজনের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বিবিদের কিছু হাদিস আছে, সব বিবিদের হাদিস নেই। নবীর সবচেয়ে আপন নাই। কারণ কি? তকসিমে আমল ছিল, তকসিমে আমল ছিল। আগের কথাটার একটা রয়ে গেছে।
বলতেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ওনাদের হাইসিয়ত অনেক বড়। হাদিস কুরআন সহ সবার কথা বুঝার তরিকা আমরা নাহিয়ান। যখন আমি বলি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতুল লিল আলামিন, এনা আমরও নাই নেহিও নাই। আকিমুস সালাহ, নামাজ পড়ো, একদম সরাসরি নির্দেশ। এটা করতেই হবে, নাহলে বেয়াদবি হয়ে যাবে। একটা হলো নামাজ খুব দামি জিনিস, কেন আমি আদেশ করি। নামাজ তরক করা খারাপ জিনিস, আমি আদেশ করি। এটা হলো বুঝার বুনিয়াদ হইলে এখানে, যদিও আমর করা হয় নাই, কিন্তু কুল্লু খবরিন ইয়াতাযাম্মানুল আমর, এইটা আমি বলি। কুল্লু খবরিন ফি মানাল ইনশা। আমি যখন বলি এই রাস্তার মধ্যে সাপ, তখন এটার পিছনে একটা নির্দেশ থাকে, তুমি এই রাস্তায় যাও না। এই মজলিস হইতেছে খুব নেকির মজলিস হইতেছে, ইসলাহি মজলিস হইতেছে। এই সংবাদের অর্থ হলো তুমি যাও। হুজুরের কথাবার্তা এই দুই ভাবে আসছে কোরআনে। আল্লাহর কথা কোরআনে দুই ভাবে আসছে, হাদিসের মধ্যে দুই ভাবে আসছে, সাহাবার কথা দুই ভাবে আসছে। আমরা যে কথা বলি আমাদের কথাও দুই ভাবে। আমি আমার ছেলেকে আদেশ করি না, আমি বলি এই কাজটা খুব ভালো মনে হয়, মনে হয় বাজারের খুব প্রয়োজন আছে, শুনলাম, এই বলি, করো বলি। যদি না মানে, তারা দুনিয়ায় পীর মারে, ছেলে তো পীর মানে না, খুব কম। নিজের ছেলের আসলা নিজের কাছে হয় না, সারা দুনিয়া পীর মানে, কিন্তু বিবি তো পীর মানে না। কারণ তাদের সাথে কিছু মুআমালাত এরকম হয়, তাদের মাঝে মাঝে রাইগে পড়তে রাইগে ওঠে। তাদের সাথে কিছু মুআমালাত এমন হয়, স্ত্রীর সাথে দৈহিক, কারণ তার সাথে এমন মামলা হয় যে তার ভালোবাসার জন্য শ্রদ্ধা কমে যায়, শ্রদ্ধা স্প্রাইট মগলুব হয়ে যায়, মায়া স্নেহ প্রেম বেড়ে যায়, আরো একটা কঠিন হয়ে যায় শেখের। এইটা আমি এই জন্য বললাম যে ওই যে হাদিসটা, আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর, এটা খবরান। আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, এটা খবরান। আসতাকুহুম হায়াআন উসমান, এটা খবরান। আসদাকু লাহজাতান বাইনাল খাদরায় আবু যর গিফারি, খবরান। লিকুল্লি নবিয়্যিন আমিন, আমিনু হাযিহিল উম্মাহ।
আবি উবাইদা ইবনুল জাররাহ খবরান আলামু বিল হালাল ওয়াল হারাম মুআয ইবনে জাবাল খবরান খবরান ইয়াতাযাম্মানুল আমর। ইনাদের চেয়ে বড় আল্লাহর ওলি পৃথিবীতে আসে নাই। লাইলাতুল কদর সামনে আসতেছে, তার 1 ঘন্টা 1000 ঘন্টার চেয়ে বেশি দামি। সাহাবায়ে কেরামের 1 মিনিট আমার অনির্দিষ্ট জীবনের 100, 200, 300, 400, 500, 1000, 1500 বছর বয়স মকবুল ইবাদতের মাধ্যমে যদি আমি গুজারি, এই সবের তুলনায় সাহাবীর 1 মিনিটের মর্যাদা বেশি। আল্লাহ পাক ওনাদেরকে এই মকাম দান করেছেন। ওনাদের চেয়ে পৃথিবীতে কোনো বুজুর্গ আসে নাই, মডেল তারা। হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ সুস্পষ্ট বলে, মান কানা ইস্তান্নি ফালিয়াস্তান্নি বিমান কাদ মাত। যদি তোমরা কাউকে মডেল নমুনা বানাইতে চাও, উসওয়া বানাইতে চাও, ইক্তেদা করতে চাও, তাদের অনুসরণ করতে চাও, ফালিয়াক্তাদি বিমান মাত। দুনিয়াতে একজন সাহাবীও নাই, একজন তাবিও নাই, একজন ইমামও নাই, তাদের ইক্তেদা করো। ফাইন্নাল হাইয়া লা ইউমানু আলাইহি। যারা জীবিত আছে তাদের কি ইক্তেদা করা যাবে না? যাবে, কিন্তু সতর্ক থাকতে হবে। কেন? তাদের উপরে স্থায়ী বিশ্বাস করা যায় না। মৃত্যুর আগে গুমরাহ হয়ে যায় কিনা? ওনারা হকের উপরে থেকে মৃত্যুবরণ করে বলছে, আর গুমরাহ হওয়ার সম্ভাবনা নাই। যারা জীবিত আছে যত বড়ই হোক গুমরাহ হয়ে যাওয়ার সম্ভাবনা। হাউলাই আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, সাহিবুন নালাইন, সাহিবুল বিসাদা, সাহিবুত তাহুরাইন। হাউলাই আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনো শুনো শুনো, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা সাহাবী। কানু আফজাল হাযিহিল উম্মাহ। আলিফ লাম লিল ইস্তিগরাক। উম্মতের যে কোন নবীর উম্মতের এই নবী শ্রেষ্ঠ নবীর উম্মতের তুলনায় সর্বশ্রেষ্ঠ তারা। इसमें ये बात है कि इनके इक्तिदा करो, ये खबरान है। बिअय्यिहिम इक्तदैतुम इहतदैतुम मा आना आलैहि वा আসহাবি। এরা হকের উপরে, তাদের যে কোনো একজনকে অনুসরণ করবা, মকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছে যাবে, তোমার জীবনের উৎকৃষ্ট সাধিত হবে।
তোমার জীবনের অভিষ্ট লক্ষ্য অর্জিত হবে। তার মানে তাদের সমালোচনা করো না কোনোদিন, জবানে আনতে পারবা না, ইশারাতানো না, সরাহাতান তো প্রশ্নই আসে না, মানুষের সামনেও না। একা যখন থাকো তখন তোমার দিনের মধ্যেও তাদের ব্যাপারে কোন কদুরত আসতে পারবে। যদি আসে, এটা এসলা করা, যে কোনো আমলের এসলার চেয়ে দরকার তোমার আখলে কি কষ্টে কি বুঝা, তোমার উপরে আল্লাহর আযাব বুঝায়, যে সাহাবার সম্বন্ধে তোমার দিলের মধ্যে কদুরত মিন গায়রি ফারকিন বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়া বাইনাস সাগায়ের ওয়াল কাবায়ের, মানে সগীর ওয়াল কবীর। সালেকের জন্য সবচেয়ে উত্তম গুণ কি? সালেকের জন্য সবচেয়ে অনুত্তম গুণ কি? যারা নিজের কলবের ইসলাহ করে, তাদের কি কি গুণের দ্বারা তাদের দিলকে, তাদের জীবনকে সুসজ্জিত করা উচিত। এবং তাদের দিলকে, শরীরকে, আমলকে কোন কোন ধরনের রাজায়েল থেকে পবিত্র করা উচিত। আমি এটা মজমুন জদীদ আন্দাজে আপনাদের কাছে পেশ করি। কুল্লু জদীদিন লযীজ। যদি আমার এই উসুল ঠিক হয়ে থাকে, কোরআন এবং হাদিসের বয়ানগুলো দুই ভাগে বিভক্ত, কতগুলি আমরানো নাহিয়ান আছে, সেখানে তো প্রশ্ন নেই। ওখানে তো বাধ্যতামূলক করতে হবে, সেলাহিয়ত আছে। আর যেগুলো খবরান আছে, এটার কারণ হইল এগুলো করা মুজাহাদার মাধ্যমে হবে। এই জন্য সরাসরি নির্দেশ, সরাসরি আদেশ আছে। সবচেয়ে যে গুণটা সালেকের মধ্যে আনতে হবে, মেহনত করতে হবে, এটার নাম হলো রহম, দয়া, শফকত, মোহাব্বত। উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি কে বলে? হ্যাঁ, তার নবী আলাইহিস সালাম, উনি নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করছেন, যাকাত দিতেন, ব্যবসা করছেন, দান খেরাত করছেন না করেন নাই? সব গুণের কথা বলেছেন। কিন্তু নবী আলাইহিস সালাম যখন তার গুণের কথা বলতে গেছেন, কি গুণের কথা গেছেন? হ্যাঁ, আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর। ওনার সব গুণ বাদ দিয়া এই গুণের কথা বল। আর এই গুণ তরিকে তাম আল্লাহ রসুলের মধ্যে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন লা লিল ইনসানি ফাকাত লা লিআন্নাহু নাবিয়্যুস সুকলান সাহিবুল কুরআন সাহিবুল বায়ান লা বাল লিল জান্নি ওয়াল ইনসানি ওয়াল হাইওয়ানি।
بغير فرق بين الصغير والكبير يعيش في الماء والبحر وقاره أو في السنغلات والفلات أو في البر والبحر للعالمين وما أرسلناك إلا بشيرا ونذيرا وما أرسلناك আরো তো সিবত ছিল কিন্তু মুবালাগার সাথে আছে ইল্লা মুবালাগার জন্য আছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ফাকুলা লাহু কওলান লাইয়িনান فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين তাওয়াক্কুলের তালিম দিতে এই গুণটা আবু বকর সিদ্দিকের আছে বদরিকে তাম এইটাই আল্লাহর রাসূলের আছে আর এইটাই সমস্ত গুণের মধ্যে আল্লাহর কাছে বদরিকে তাম সাবাকাত গজবি সাবাকাত রহমতি আলা গজবি বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহিল কাহ্হার বিসমিল্লাহির সত্তার বিসমিল্লাহির রাজ্জাক বিসমিল্লাহিল মজিদ ये भी सिफती नाम है কারণ তালাশ করলে প্রত্যেকটার মধ্যে বান্দার একটা নকশের প্রতি ইঙ্গিত আছে বান্দার একটা মুহতাজিগির প্রতি ইঙ্গিত আছে রহমান আর রাহিমের মধ্যে এটা নেই যে অপরাধ করে তার জন্য রহমান যে নেকি করে তার জন্য রহমান এই দুইটা গুণবাচক আছে बिस्मिल्लाहिर रहमानिर रहीम ये भी खबरान है इसका मतलब ये है দয়া মায়া মমতা রহমত শুধু আল্লাহর কাছে যাও ये अम्र मुतज़म्मिन है चुनाचे अल्लामा শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে দৈনিক 20 বার বিসমিল্লাহির রহমানির রহিম শুধু 20 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে আর দুনিয়ার মাসায়েব আসবে না আর কলবের ইনশারাহ হবে উলুমের দিলের মধ্যে সমুদ্র হয়ে যাবে বিসমিল্লাহর ফাজাইল শামসুল মাআরিফ এই কিতাবের মধ্যে দেখো শামসুল মাআদ উনার কিতাব আরবি বাংলা হুসেন উর্দু সুলুকের খুব আহাম কিতাব হযরত আবু বকর আমাদের জন্য আল্লাহর সাথে মুসাবাকাত সম্ভব আল্লাহ রসুলের সাথে মুসাবাকাত সম্ভব না যে আমি আল্লাহ রসুলের মতন হয়ে যাব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বড় বড় মানুষের দ্বারা অনেক কিছু ঘটছে মানুষে এইগুলোরে ভুল কয় আমি ভুল কই না আমার তাবির হলো তাকবীর আরো যদি সহজে বুঝাইতে চাইতে এটা পরবর্তীদের জন্য মডেল হিসাবে আল্লাহ খারাপ
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একদিন পাকঘরে গেছে, মুরিদদের খাওয়া দাওয়ার খবর নিচ্ছে। আমিও খবর নেই এখানে যারা খায় টায় কিভাবে খায়। কাল রাত্রেও কষ্ট লাগছে, ঝাল লাগে বেশি, সেখানে আমারই লাগে নাকি, ডালের মধ্যে লবণ বেশি আমারই বেশি লাগে নাকি। ভাবছি যে আজকে দেখে না, যে আপনাদের জিগাইলাম আপনারা কোনো রিপোর্ট দেন নাই। বাবরচি খানায় খবর নেয়া দেখে হায় হায় কত উন্নত খানা, উটের গোশত, গরুর গোশত, মাছ, মাংস, দুধ, উন্নত ধরনের রুটি, এইটা সব মুরিদরা খায়। ওনার তো আর অভাব ছিল না। যুগের বাদশাহ ওনার মুরিদ ছিল, চিঠি লেখছেন যে হযরত আপনার এই লক্ষ লক্ষ মানুষের মেহমানদারি হয়, সেনজির এলাকা আমার রাষ্ট্রের 1/3 কোন রেওয়ায়েতে পুরা রাষ্ট্রের কথা, এটা গায়রে মাকুল মনে হয়। আমি অক্ষ করে দিলাম আপনার খানকার জন্য তাদের খাওয়া দাওয়া ভরণ পোষণের প্রয়োজন। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। সুবহানাল্লাহ। আমরা খুশিতে বাগবার ইচ্ছা, আমার মনে হয় ওই যুগে যদি আমি থাকতাম, উনি না করে দিচ্ছেন, আমি গিয়ে হাজির হইতাম, চেষ্টা করে দেখতাম কিছু পাইনি। মালের অফার পাইলে সব বুজুর্গ হিসেবে অনেকের এখনো আল্লাহ দুনিয়াতে রাখছে। তো উনি চিঠির অপর পৃষ্ঠায় লিখে দিয়েছেন, তুমি আমাকে বিরাট বড় অফার করছো, তোমার মোবারকবাদ, তোমার সব তুমি পাইবে, কিন্তু তোমার জানা থাকা উচিত আব্দুল কাদের জিলানী শেষ রাত্রে যে 2 রাকাত নামাজ পড়ে, এটার মর্যাদা তোমার সারা রাষ্ট্রের চেয়ে বেশি দামি। তুমি যদি আমারে বলো ওই 2 রাকাত দিয়ে দিন আর রাষ্ট্রটা নিয়ে যান, এই আধা রাকাত দিতে আমি প্রস্তুত না। আমি তো এমন শাহী জিনিস করছি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কত বড় ব্যক্তি ছিলেন, 500 হিজরির দিকে গেছে, সাদাত খানদানের লোক। তার তরবিয়তি জিন্দেগি আজীব এবং আশ্চর্য। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এতিম ছিলেন, ওনার মা ওনাকে তরবিয়ত করতেন। এবং বাল্যকালেই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এক ব্যবহারে অঞ্চলের বিরাট বড় সন্ত্রাসী ডাকাইতের দল ইসলামের সাদিগির কারণে, সততার কারণে, আর সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। উনি পড়তে যাইতেন, একটা টেলিফোন দেয়া মসজিদের মধ্যে ঘুরতেছে, তোমরা একজনে যায় তার দিকে, এগুলো দেখলে আমার তবিয়তে চুরমার হয়ে যায়। মসজিদের মধ্যে ঘুরতে আর এই কাবর
গুনার কাজটি মসজিদে নেই, মজলিসে এসে থাকলে মজলিস টেলিফোন করতে কি ইসলাম না থাকলে ঘরের ভিতরে ওখানে অফিস আছে, নাকি বসে কথা বল, অফিসের মধ্যে বসে কথা বল, একজনের অপরাধের কারণে আর 10 জনের বাইরে যায়, বলাও যায়। আম মানুষের লোক সম্ভব, আলেম আলেম দেখাবে। দুপুরে খাওয়া দাওয়ার জন্য আসা যাওয়ার জন্য সামান্য পয়সা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওনার আম্মা দিয়ে দিত। আবার হারায়া যায় কিনা, চুরে ডাকাইতে নেয় কিনা, এই জন্য খুব শরীরের গোপন জায়গার মধ্যে খুব গোপন করে দিয়ে দিতেন, সাধারণ চুরে তালাশ করলেও পাইত। একদিন ডাকাইতে দিলেন, জিজ্ঞাসা কই যাও, পড়বার তোমার কাছে কি কি আছে? মানে আমার কাছে এই আছে, এই আছে, এই আছে। আম্মা আমারে টাকা দিছেন, টাকা আছে। ওই টাকা কলে রাখছি, এই যে টিপা সুপত্তে বের করে। মিথ্যা বলবে না তো, মা আবার বলছে মিথ্যা বললো না, জি একদম সব বাইর করে দেন। ডাকাইতের দল, কবজা তো আল্লাহ, ডাকাইতের যে সর্দার আছে বাস, তার চোখের ঝরঝর পানি। আমিও মানুষ, আমি তার পয়সা মাইরে নিবার, আর এটা বাচ্চাটাও একটা মানুষ, সেও মুসলমান, আমি মুসলমান, আর সে কি সততার সাথে সঙ্গে আল্লাহ জরিয়া বানায়, উসিলা বানায়, বাহানা বানায়। পুরা ডাকাত দল সব গায়েব হয়ে গেছে, যেমন ছোট সময়ের কথা। এক বাতে টিপ দিলে বেগ বাতের খবর পাওয়া যায়। এ ছিল 14 বিয়ত, মার তরবিয়তের আসর। তোমরা বাবা হইতেছ, সন্তানদের তরবিয়তের জিম্মেদারি কোথায়? সন্তানরা ধ্বংস হইতেছে, বেয়াদব হইতেছে। উস্তাদদের জন্য ছাত্র সন্তান, তাদের নিগরানি করা কত বড় দায়িত্ব। এই যুগে চরিত্রহীন হয়ে যেতেছে, আকসার ফারেক উত্তাসিল হইতেছে, আর একটুকু এসলা হইতেছে। তাদের এসলার প্রয়োজন আছে, অনুভূতিটা পর্যন্ত নাই। থানভী বলেন 12 বছর পড়াশোনা করলা জাহেরি এলেন, 12 মাস না পারো তো 6 মাসও তুমি আল্লাহর ওলিদের সুবতে থেকে নিজের কলবের ইসলার মেহনত করতে পারো না। সাহারানপুর দেওবন্দে উনি লিখে দিয়েছিলেন যে শিক্ষক তার মুরব্বী নাই, 6 মাস ইসলাহ করে নাই, তাসাব্বুফ সাধনা করে নাই, তাদেরকে শিক্ষক বানায় না। এদের চরিত্রের উপরে বিশ্বাস করা যায়, যত বুজুর্গই দেখা যায়। এগুলো বাস্তব, বাস্তব সুখ্যাতি সূক্ষ্ম ব্যাপার। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ছোট বয়সে এত বড় আল্লাহর ওলি হয়ে গেছে। উনি
যেহেতু বহুত বড় আল্লাহ ছিলেন, মাছ রাখে গেছে, কি খায়, কি খাওয়া দেখা উনি গেছেন খেতে। এইটার দ্বারা আসলে কল হইব, তো বাসার থেকে উন্নত বাসাই খানা খায়, ইল্লা তুত্তাম খানা কম খাবে। আর মেয়ার কি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা খাইছেন তা খাইছেন। এসলা হইলে অর্ডার দিয়ে দিচ্ছে। আল্লাহ রসুল যে রুটি খাইতেন, সুবহানাল্লাহ, ভালো করে আটা পিষতেন না, যেটা গুড়ান মারলো, এরপরে হাতের মধ্যে নিয়ে ওরা যে এরকম করি না, এটা কি যা করি জানি, কুলা দেয়। এখন কুলার দিন থাকে নাই, এখন চাকনি হয়ে গেছে, অন্যরকম মেশিনারি হয়ে গেছে। আমি এক মেশিন দেখে অবাক হয়ে গেছে। তাবানি অফিসে গেলাম, হুজুর আছে, প্যাকের মধ্যে গেলাম, আউট অফ প্যাক ঘুরেছে, লাল কাদা বালু, হাতে লাগলে সরে না, এরকম প্যাকে বল, মানে প্যাক আনছেন কেন? পরে দেখি এই প্যাকেরে আমার সামনে এক জায়গায় দিল। কতক্ষণ পরে দেখলাম এই প্যাক শুকায় মাটি হয়ে গেল। কতক্ষণ পরে দেখলাম মাটিগুলো সব পাউডার হয়ে গেল। কতক্ষণ পরে দেখি পাউডার গুলো জমা আরম্ভ হইল। কতক্ষণ পরে যে জমা পাউডার গুলো সুন্দর সুন্দর ইটের সাইজ ধরল। কতক্ষণ পরে দেখি তাবানি মিরপুর সিরামিক ফেয়ারি। আবার কতক্ষণ পরে দেখি যায়া যায়া এক লাগতেছে, একটার উপরে আরেকটা পড়তেছে, একটার উপরে আরেকটা পড়তেছে। এবার পয়সা বিরাট ঢের লেগে গেছে। মানুষে এই করতে পারে, কি মেশিনারি আবেশ করছে, হাত লাগাইতে হবে, সব রেডি। আল্লাহ মানুষকে কি দেমাগ দিচ্ছে, এই দেমাগ রে কোথায় খরচ করতেছে? তার দিল তৈরি করার পিছনে 1 মিনিট সময় দেবে। আল্লাহ যে ইবাদত গুলো খরচ করে ওয়াজিব সুন্নত করে দিছিল, খালি যদি এইগুলোই ঠিক মতে মন মতে করে, তাহলে আল্লাহর ওলি হয়ে যায়। উনি অর্ডার দিছেন হুজুরে যে আঠা আধা ভাঙ্গা ফু দিতেন, ওইটা দিয়া রুটি বানায় খাইতেন, ওইটা। আর হুজুরে এটা কি দেখাইতেন, কোন সময় শশা দেখাইতেন, কোন সময় পানির মধ্যে ভিজে খেতেন, কোন সময় একটা আঙ্গুর হাতে লেয়া খাইবে, কোন সময় এমনি খেতেন। সালনের তো খবরই নেই, মারাকা সরবার তো খবরই নেই। এটা মাসে 2 মাসে 3 মাসে কোন সময় কিছু কেউ দিলে হাদিয়া হুদিয়া। আম খানা ছিল পানির মধ্যে ভিজায়া, তাহলে কোন আর একটা ছোট ফল, একটা আঙ্গুর লয়ে একটা রুটি খেল, তাহলে পানি জমজমের মধ্যে মিলে খায় বলছে। অন্য কোন তরকারি মরকারি নেই, অর্ডার দেয়া গেছে এই কেন, যেটা নবীর সুন্নত। এই সুন্নত অনুযায়ী সালিকিনদের চলতে হবে। আমার মাঝে মাঝে মনে হচ্ছে এরকম করবো নি এখানে। যেরকম অর্ডার, এই অর্ডার পালিত হয়েছে।
এরপরে উনি বাহিরে সফরে গেছেন, বিভিন্ন জায়গায় মুরিদানরা থাকে, নিজে যায় তাদের খবরগিরি করতেন, 15 দিনের জন্য 1 মাসের জন্য যাইতেন। এখনো আমাদের অনেক মুরব্বীরা যায়, যারা ফারিগুল বাল আছে, যাওয়ার 15 দিন বা 1 মাস পরে সফর শেষ করে আইছে। উনি যত খানকার দিকে যাইতেছেন তত তার তাজ্জব লাগবে। সবসময় খানকার আধা কিলোমিটার কিলোমিটার জুড়ে থেকে বোঝা যাইতো যেখানে খানকা আছে, এখানে আল্লাহর ওলিরা আছে, জিকির করতেছে, কোরআনের তেলাওয়াত করতেছে, এটা আওয়াজ যেত। লক্ষ মানুষ তো 20-30 হাজার তো সব সময় থাকে, আর এই সব দিয়ে আমলে লেগে রয়েছে, কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, জিকির আজকার করতেছে, আশেপাশে আওয়াজ হইতে থাকতো, তার যার লিয়াত থাকতো, নূরে নূরান্বিত থাকতো, আবহাওয়ার ভিতরে মারিফতের ঘ্রাণ আসতো। এইবার পাইতেছেন, কাছে যাইতেছেন, কোন আওয়াজই নাই। ওনার জেহেনে আসছে খানকা কি বন্ধ হয়ে গেল নাকি, খালি খানকার ঘর দেখা যায়, মানুষ সব গেল কেন, একটা অস্থির হয়ে গেল। সুজা যারা জিম্মেদার ওদের রুমে গেল, খানকা ঠান্ডা কেন, খানকার লোক দেখি না কেন, তারা কোথায়, সব চলে গেছে নাকি? শেখের এই অস্থিরতা অসহনীয় হয়। নাজি সবাই আছে, সবাই আছে, জিকির নাই, তেলাওয়াত নাই, আমল নাই, কিছু নাই, এরা কোথায়? বলে ওরা 3 জায়গার মধ্যে আছে। ওই এক কত দিয়ে আসতেন যেখানার ভিতরে, কথার পরে পরে আসতেন যেখানে যায়, আর কতটি লাইন দিয়ে আছে, আর কতটি বিছনার মধ্যে শুয়ে পড়ে রয়েছে। কেন? ওই যে আপনি খাওন দিয়ে গেছেন, ইটা খায়া আমার সাথে ধরছে, এই ধরছে, কি জিকির করবো এরা, কি তেলাওয়াত করবো, এরা শুইছে, একদল শুয়ে রয়েছে, কথার পরে আসতেন যে তারা উঠে দৌড় গিয়ে লাইন লেগে রয়েছে, আর কতটি ভিতরে আছে, 3 জায়গায় ভাগ হয়ে আছে। এটা কি উনি ভুল করছেন? আমার কাছে এটা মডেল। বড়দের কেউ আল্লাহ তাকবীর করে, ওখান থেকে আইসাই সিজদাত করে। এই যে বড়রা তো পীর লাগে, আমরা তো খেলাফত পাইলে আমাদের জন্য পথ খোলা হয়ে যায়, আর কেউ দরকার। খেলাফত লাগে না, আজকে ছাত্র খালি যদি হেফজ শেষ করে নিজে পিছিয়ে হয়ে যায়, দাওরা পাশ করলে তো কথাই নেই, একদম আব্দুল কাদের জিলানী। এইগুলোর কারণে আমরা ক্ষতিগ্রস্ত। সিজদাত পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে যে আল্লাহ আমার দ্বারা বিরাট বড় বেয়াদবি হয়ে গেছে, বিরাট বড় ক্ষতি হয়ে গেছে উম্মতের, আমার দুঃসাহসিকতা, আমি নবীর মতো চলতে চাইছি, কোথায় নবী, কোথায় আমি, চেয়ে নিসবত খাকেরা ও আলমে পা ওয়া ইসকিনি ওয়া ইউতিমুনি
ওয়ায়াবিতু ইনদাল্লাহ। কোথায় আল্লাহর রাসূল কিয়ামত পর্যন্ত না খাইলে তার খিদা লাগে না, আল্লাহ তাকে খাওয়ান দেয়। অনেক বুজুর্গানে দিন এইরকম ছিলেন। আব্দুল কুদ্দুস গঙ্গাহী রহমতুল্লাহ আলাইহি সপ্তাহে একদিন খেতেন। হযরত স্যার শক্তি রহমতুল্লাহ আলাইহি বৎসরে একদিন খেতেন। নানু তুমি সব বলছেন আমার খাওয়ার প্রয়োজন নাই, কিন্তু আল্লাহ রসুল খাইতেন, এই সুন্নত পালন করার জন্য আমি খাই। এক বেদাতির লোকে ঝগড়া লাগছিল, মুনাজেরা। বেদাতি কাজে কে বেশি খাইতাম মুনাজেরা। নানক হিসেবে বলছেন বেশি খাওয়া তো এটা মুনাজেরা না, ওরে আর আমার এই রুমের মধ্যে ঢুকাই দেব, 40 দিন পরে খবর লই, এর মধ্যে খানা পানি দিবা না, দেখো কে আছে কে নাই। এরপর ওই মুনাজের ভাই হয়ে গেছে। আল্লাহ খায় না, ঘুমায় না, আল্লাহর ওলির আর খানা কমে যায়। বিহাসবি বনি আদম লুকাইমাতিন ইউকিমনা বিহি সুলবা। তাকলিলে তো আমার উস্তাদকে আমি দেখছি, 6 মাস ওনার রুমে ছিলাম, একটা রুটি 4 ভাগ করে 1 ভাগ খাইছি। আমার পেরেশানি লাগছে, কেমনে জীবন বাঁচায়। আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা দুপুরে ঘুমাইতে দেখি, কেমনে চলতো আল্লাহ জানে। তাদের যখন আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, তাদের ভিতর বদলে যায়, আকরাব ইলা রসুল হয়ে যায়, ইচ্ছাকৃত আল্লাহ রসুল ফকির হয়ে রয়েছে। আল ফখরু মখজানুম মিনাস সামা ফি আলাস সামা লা ইউতিহু আল্লাহু ইল্লা মান আহাব্বা। কালকে মজমুন লইছিলাম, পরে ভুলে গেছিলাম এই শব্দটা। যাই হোক, আমি যে বলতেছিলাম, আমি পারবো না আল্লাহ রসুলের মতো হইতে, সাহাবার মতো হওয়া কঠিন। কিন্তু বুখারী শরীফের হাদিসে আল্লাহ রসুল কথা, জামিউল কালিম, কত সংযত কথা। সাদ্দিদু আও কারিবু, দুইটা কেন বলল? সাদ্দিদু মানে আমার মতো চলো, আমাকে ফলো করো, আমি জানি তোমরা পারবে না। আল্লাহু আকবার, তোমরা পারবে না। কারিবু, আমার কাছাকাছি থাকার চেষ্টা করো, আমার কাছাকাছি থাকার চেষ্টা করো। আমি তো 3 মাস খাই নেই, পেটের ভিতরে পাথর বাঁধছি, তোমরা এটা পারবা না। কিন্তু তাকলিল উত্তম করো, আমি শুধু রুটি খাইছি, তোমরা রুটির সাথে একটা সালাদ খাও, টিকতে পারবা না। ইমাম বুখারীর 40 বছরের পরে যখন রক্ত কষা দেখা দিছে, উধিপতি ছিলেন, সব দান করে দিতেন। ডাক্তারে পরীক্ষা করার পরে বলছে সম্ভব না। এই লোক 40 বছর যাবৎ সালুন খান। জিজ্ঞাসা করলে বলছে যে হ্যাঁ, আমি পানি দিয়ে একটু রুটি খাই। কেন? আমার সময় নষ্ট হয়ে যায়, তরকারি বানাইতে গেলে সময় নষ্ট হয়ে যায়, ব্যবস্থা করতে হয়, বাজারে যেতে হয়, পাকাইতে হয়, এই জন্য আমি একটা রুটি পানি দিয়ে খাইব। খাইতে খাইতে ভিতরে শুকায়া রক্ত চুষায়। এইটা ছিল হজরতে জাহেরি ভাবে আবু হজরতে ইমাম বুখারীর ওফাতের একটা কাজ। 40 বছর পর্যন্ত সালন কামে।
উনি আল্লাহর কাছে সিজদাত করছেন যে আল্লাহ আমি অন্যায় করছি, আমার অপমান হয়েছে, আমি বেয়াদবি করে ফেলছি নবীর শানে, আমি নবীর মতো হইতে চাইছি। পরে অর্ডার দিয়েছেন খানা খুব উন্নত করে দাও, খানা খুব উন্নত করে দাও। হযরত থানিমি বলেন তাকলিলুত তাআম, যে তিনটা উসুল, চারটা, যারা সুলুক করতে চাও, সাধনা করতে চাও, তো কিল্লাতুন নওম, ঘুম কমায় দাও, কিল্লাতুত তাআম, খানা কমায় দাও, কিল্লাতুল কালাম, কথা কমাও, কিল্লাতুল ইখতিলাফ মা'আল আনাম, মানুষের সাথে সম্পর্ক কমায় দাও। জরুরি সালিকিনের জন্য। ইখতিলাফ বাড়ায়ও না, বন্ধুত্ব বাড়ায়ও না, টেলিফোন করে করে বন্ধু বাইর করো না। মুখালাতাতুন নাসি, মুখালাতাতুন নাসি লা ইউফিদু শাইআন সিওয়াল হিজিয়ানি ওয়াল কিল ওয়াল কাল। গীবত, কুৎসা, বাজে আলোচনা, বৈশা বৈশা আড্ডা মারা ছাড়া আজকালের বন্ধু বান্ধবের কাছে কিছু পাওয়া যায়। মুখালাতাতুন নাসি লা ইউফিদু শাইআন সিওয়াল হিজিয়ানি ওয়াল কিল ওয়াল কাল فقلل مخالطة الناس إلا لأخذ العلم وإصلاح حال। এতটুক মানুষের সাথে মিলবা যার মাধ্যমে তোমার জরুরি ইলম হাসিল হয়। উলামাদের সাথে মিলো, উলামায়ে হাক্কানি, হুকামা, ফুকাহা, আলেমদের সাথে মিলো। লিইসলাহে হালি, আল্লাহর ওলিদের কাছে থাকো, নিজের নফসের ইসলাহ। এই দুই জরুরতে ইখতিলাত জায়েজ। এই দুই জরুরতে সম্পর্ক বৃদ্ধি করা, আল্লাহ ওলিদের সাথে সম্পর্ক করো, তাদের সাথে উঠা বসা করো, তাদের সাথে চলাফেরা করো। আর কোন দুনিয়াতে এমন কাজ নাই যেটার কারণে কারোর সাথে বন্ধুত্ব সৃষ্টি করা, যে বন্ধুত্বে আমার তেলাওয়াত নষ্ট করে, যে বন্ধুত্বে আমার নামাজ নষ্ট করে, যে বন্ধুত্বে আমার চরিত্র নষ্ট করে, এই দের সাথে কোনোদিন ইখতিলাফ না। জালিসুস সালেহ খায়রুম মিনাল ওয়াহদা ওয়াল ওয়াহদাতু খায়রুম মিন জালিসিস সু। লা তাজলিস মা'আশ শার ফাইন্না তাবআকা ইয়াসরুক ওয়া আনতা লা তা'লাম। চোরের সাথে বসো না, শরাবখোরের সাথে বসো না। আস্তে আস্তে এটা তোমার ভিতরে ঢুকবে, তোমার জানাও থাকবে। আল্লাহর ওলিদের মজলিসে বসো, আতরের গান অজ্ঞাতে তোমার দিলের মধ্যে ঢুকে যাবে। মারিফতের। আমি যে মজলিসটা, মজলুমটা শুরু করছিলাম তফসিল ছাড়া, এখানে যারা আসছেন তাদেরকে বলতে চাইতেছি যে আপনি সুলুকের মধ্যে কি করবেন। খালি আল্লাহওয়ালা হয়ে যাব, এই করবো সেই করবো, তরতিব দেখেন। সাহাবায়ে কেরামের সে আল্লাহওয়ালা কেউ ছিল, তার মধ্যে 1, 2, 3, 4 মুতায়্যিন। তাকসিমে আমল, এই একটা মজমুন আমি বুঝাইতেছি। আবু বকর সিদ্দিকের হাদিস নাই, হযরত উমর ফারুকের খুব কম হাদিস, উসমান গনি সাহেবের হাদিস বুখারীতে একটা দুটা পাওয়া যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাদিসও কম। মুকাসসিরিনের মধ্যে তারা কেউ না। কারণ কি? তারা তো নবীর সবচেয়ে আপন। কারণ হাদিস বর্ণনা করা, লেখা
এই দায়িত্বে আল্লাহ রসুল তাদেরকে রাখেন। তাদের 4 জনকে রাখছিলেন রাষ্ট্র পরিচালক। রাষ্ট্র পরিচালনার কাজ করে হাদিস মুখস্থ করে বয়ান করা কঠিন। হুজুর বলছেন এই কাজটা তোমরা ঠিক মতো করো। এক দল বানায় দিচ্ছে, এটা হলো রাষ্ট্র পরিচালনার দল। তাদের সুযোগ সময় রাষ্ট্র পরিচালনায় চলে গেছে, জরুরি মালুমাত হাদিস যেটি শুনছেন বয়ান করে খুব কম। অপরদিকে আরেক দল দাওয়াত ও তবলিগের জন্য, এই যে আমাদের দাওয়াত তবলিগ এটা মুরাদ না। যারা এটা মনে করে কোরআন হাদিসের মধ্যে যে দাওয়াত ও তবলিগের কথা বলা হয়েছে এটার মেজদাক মুরাওয়াজা তবলিগ, গলত। খুব আম, যেটার মধ্যে যে আমি মজলিস করতেছি এটাও দাওয়াত, আজান দে মুসল্লি মুয়াজ্জিন এইটাও দাওয়াত। এইটাও একটা ভালো আংশিক কিছু কাজ নিয়ে বিরাট বুজুর্গানের দিনের এখলাসে সারা পৃথিবীতে এটার কাজ চলছে এবং খুব ভালো কাজ হওয়ার কারণে শয়তান খুব ভালো বয়ে ঢুকছে। আলেমরা সতর্ক থাকতে হবে এবং কোনো কাজই নষ্ট হয় না আলেম ছাড়া। আমাদের তরফ থেকে কোতাহি হয়েছে, তবলিগের কাজের মধ্যে আমাদের দ্বারা কোতাহি হয়েছে, নেগরানি হয়েছে, নিজের দোষ দেখা ভালো, আমাদের কোতাহি হয়েছে তবলিগের এদের নেগরানি করতে যায়। ফলে এটা কিয়াদত আলেমদের হাতে থাকা ছিল উচিত, চলে গেছে গায়রে আলেমদের কাছে, যে কারণে শেষ বসায় সমস্যার সৃষ্টি হয়েছে। আল্লাহ এই সমস্যাকে দূর করে দিন। কেউ ঝগড়ার মধ্যে যেতে নাই, যেদিকে ঝগড়া নাই আল্লাহর কাছে দোয়া করা এবং সাথে সাথে মিল ঝুল পয়দা করা, আলেম বিদ্বেষী না হওয়া। আলেম বিদ্বেষী হইলে তাহলে এই দল ধ্বংসের কারণ হবে। কোন দিনই কাজ এলেম ছাড়া চলতে পারে, আলেম ছাড়া চলতে পারে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলেম বানায় বাকি কাজ দিছে। দাওয়াতের কাজ তো ওনার জিম্মেদারি, উনি আলেম ছিলেন না। আলেম বিদ্বেষী হইলে সম্ভব না, কিন্তু খুব মহাব্বতের সাথে পাবলিক এটা বুঝে না, তাদের বুঝাইতে হবে। ঝগড়া হইতে পারবে না, মহাব্বতের সাথে হাতে ধরে পায়ে ধরে যেমনি হোক সব জায়গায় ওলামায়ে কেরাম মিলাইয়া রাখবে, ইসলাহ করবে, দরদের সাথে হিকমতের সাথে। জিহাদ করবে যখন, ফরজ আদায় করবে তখন হাতে তলোয়ার লোবে, মুখের তলোয়ার বানায় ফেলাবে। কিন্তু দাওয়াত ও তাবলীগ, দ্বীনের দাওয়াত কাজ, ইসলাহি কাজ, এটার মধ্যে মুহাব্বত, দরদ, শফকত এগুলো। তাবলীগী ভাইয়ারাও এটা মনে রাখবে, জিদ করলে কাজ হবে। জিদে সমস্যার সমাধান হয়। কিসের সমাধান হয় দেখেন, আল্লাহর বিরোধিতা যা করি উনি রাগে, যদি খালি আপনার চেহারার দিকে চাইছি, আপনার বিবির চেহারার দিকে চাইছি, আল্লাহ যদি রাগ হয়ে আমার চোখ লয়ে যেত, কি সহ্য আল্লাহ। গালি দিতেছি, সেবাবুল মুসলিমে ফুসুক। কাফের তো এত গালি খায় না, খুদ আলেম আলেমরা আমরা এমন গাইলেতেছি। এমন অবস্থা আমাদের হয়ে গেছে।
নবী আলাইহিস সালামের মতো চলতে পারবো না, আরেক দলরে পাঠায় দিয়েছেন, হযরতে মুআয ইবনে জাবাল, মুসআব বিন উমাইর, এক দল পাঠায় দিয়েছেন দাওয়াতের কাজ করার জন্য। আফ্রিকার জঙ্গলে চলে গেছে, আপনারা ঘটনা জানেন, শুনছেন। এই আরেক দল, তারা এই কাজ করছে সারা। আরেক দল পাঠায় দিয়েছেন জিহাদ করার জন্য। হুজুর বলছেন যতদিন মুসলমানরা জিহাদের মধ্যে থাকবে, এদের সম্মান, ইজ্জত, দেশ সবকিছু সংরক্ষিত হবে। সেনামুল ইসলাম, ইসলামের মাথা, মাথা কেটে গেলে আর থাকে না। এখন সারা পৃথিবীতে জিহাদের কোনো মৌকা নাই। ওরা এমন ভাবে কাজ করছে, মুসলমান দুর্বল হয়ে গেছে, হিম্মতে ইমানই নাই, আমাদের মধ্যে দুর্বলতা আছে। ফলে সারা পৃথিবীতে আমরা দুর্বল ভাবা হয়। জিহাদের আয়াতের তৌজি করে লাগাই দিতেছে মুজাহাদার মধ্যে। এটা তবলিগের উপরে বিরাট বড় ইলজাম। আয়াতের জিহাদ সবটি লাগাই দিছে মুজাহাদার মধ্যে, তবলিগের মধ্যে। যে ফিতনা, এগুলো কারণ আলেম হইলে এটা করতো না। আসবাব মানে না, আসবাব মানে না, এটা তো বলবো না। আসবাবের পুরা একই, কিন্তু মুখে কয় আসবাবের 60% দাম নেই। হযরতে ইবনে আরাবির গন্ডগোল এখান থেকে হয়েছিল। এখান থেকে ফিতনায় জাবরিয়া সৃষ্টি হয়েছে। কথায় কথায় আসবাবের দাম নাই। আল্লাহ আসবাব বানাইলো কেন লাগে? তুমি মুখে কো আসবাব নাই, আর পুরো আসবাবের মধ্যে থাও। উনি এই কথা বলছিলেন, আসমানের ওজুদ নাই, জমিনের ওজুদ নাই, মানুষের ওজুদ নাই, কিচ্ছু নাই। উনি যে সেন্সে বলছে এটা সবাই বুঝে নাই। উনি বলছেন আসল অস্তিত্ব হলো আল্লাহ, আর বাকিগুলো আল্লাহর কারণে আছে। আইয়ুন কাইয়ুম, আল্লাহ রাখছে, এইটি আর এজি, এটির দাম নেই। আর সমস্ত সৌদি আরব ওনারা কাফের করে। তাহলে আসমান অস্বীকার করে, জমিন অস্বীকার করে, মানুষের ওজুদ অস্বীকার করে। উনি ছিলেন ফানাফিল্লার মকামে, বকাফিল্লার মকামে। ওনার ধারণা হলো অস্তিত্ব থাকলে আল্লাহ, আর বাকি সব অস্তিত্ব আল্লাহর ছায়া। আল্লাহ নাই, কিছু নেই। আল্লাহর এরাদা হয়, অস্তিত্ব আসে। আল্লাহর এরাদা হয়, মৃত্যু হয়ে যায়। আল্লাহর এরাদা হয়, মাটি হয়ে যায়। উনি এইটা বলতে চাইছেন, কিন্তু কথা এত উচ্চাঙ্গের যে আমার দ্বারা বোঝা সম্ভব না। আমি এটা কাফের কেরে কোলে আসমান মানে না। আল্লাহ বলছে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, মানে এই তৌজি চালাইছে। আল্লাহ আমাদের হেফাজত। আমি শেষ কথাটা তাফসীর করতে পারবো না, তবু আপনাদের ইঙ্গিত করতেছি। 1 নম্বর, সালেকের মধ্যে দয়ার গুণ আসতে হবে, তাওয়াজুর গুণ আসতে হবে, মায়ার গুণ আসতে হবে, শফকত ও রহমতের গুণ আসতে হবে। মানুষের জন্য এটা কল্যাণের কারণ। শফকত ও মোহাব্বত, এটার মোকাবেলায় কি আসে? আদাওয়াত, গজব, গুসা, রাগ, অযাচিত রাগ, এগুলো বর্জন করতে। করণীয় বিনয়ী হওয়া, দয়ালু হওয়া, শফকত হওয়া, মোহাব্বত,
এই হুসনে আখলাক আপনার ভিতরে আনতে হবে। এইটা হইল মুজাহাদা। আর এর আক্স নেগেটিভ, পজিটিভ। নেগেটিভ আদাওয়াত, শত্রুতা, আসাদ, হিংসা, অহংকার, এগুলো বর্জন করতে হবে। এটি বর্জন করা বড় মুজাহাদা। এই মুজাহাদার কথা বলছি। করণীয় বর্জনীয়, খায়ের ও শার দুনিয়াতে একসাথে। তাওয়াজু, তাকাব্বুর, নেগেটিভ পজিটিভ। মোহাব্বত, আদাওয়াত, শত্রুতা। সুতরাং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ গুণ হইল কি? রহমত, শফকত, নম্রতা, শালীনতা, ভদ্রতা। এটা হলো পজিটিভ, যেটি করণীয়। আর এর উল্টা তাওয়াজুর মোকাবেলা অহংকার, মহব্বতের জায়গায় আদাওয়াত, হিংসা, হাসাদ, কুটনামি, গীবত, এসবগুলো রাজায়েল, নেগেটিভ। মুজাহাদা করে বিবর্জন করতে হবে। এক নম্বর গুণ সালেকের মধ্যে আসতে হবে বিনয়ী। নবী আলাইহিস সালামের মধ্যে এক নম্বর গুণ বিনয়ী। সাহেবে ইলম যারা হয় তাদের মধ্যে তাওয়াজু আছে। নম্বর 2, আসাদুহুম ফি আমরিল্লাহি উমর। আপনার মধ্যে দ্বীনি ব্যাপারে কঠোর ইস্তেকামত আসতে হবে। হযরতে উমর ফারুক সম্বন্ধে এক গলতফাহমি আছে সমাজে, বলার আমার সময় নাই, পরে বলছি ফাঁকে। বলা হয় যে উনি খুব রাগী এবং খুব কঠোর ছিলেন। এটা ঠিক। উনি খুব নরম ছিলেন। এক শ্রেণীর মানুষ আছে গরমই প্রকাশ পায় বেশি, আসলে নরম। এই নরম মানুষ এহাতবার রাগে একটা সব চুরমার করে। আর কিছু মানুষ আছে গরম, আসলে এরা নরম, দেহায় গর্বী। বুঝেন নাই কথা? তোমার ফারুকও নরম ছিল, কিন্তু আল্লাহ রসুলের নরমির কারণে, আবু বকর সিদ্দিক প্রধানমন্ত্রীর নরমির কারণে বিলাই যায় গাড়ে বসা আরম্ভ। তখন উমর শক্ত, কেউ রাখবে না। এটা কখন বোঝা গেছে? ওনার রাজনৈতিক সময়ে উনি নম্রতা কেমন ছিলেন। আবু বকর উমর, আবু বকর সেটাও নরম। আজীব আজীব ঘটনা। এবং হযরত আব্দুর রহমান ইবনে আউফ জিজ্ঞাসিলেন, ভিডিও দিছিলেন ওনার খেলাফতের। পরে উনি বাড়িতে যায় জিজ্ঞেসেন, আমার কি দোষ বলো, আমি ইসলাম করি। তুমি যোগ্য, কিন্তু তুমি এভাবে রাগ করো, উম্মতে নবীর ওফাতের কারণে বিদগ্ধ, আবার আবু বকর এর কারণে বিদগ্ধ, তুমি তো লাঠি লিয়ে চলো, উম্মত তো ভয়ে কাঁদতে কাঁদতে মরে যাবো। তখন উনি বলছেন যে না, আমি তো আবু বকর আছে নরম, কিন্তু আমি যখন দেখলাম আল্লাহ রসুল নরম, আবু বকর নরম, বেক মুনাফিকরা ঢুকতেছে, তখন আমি লাঠি লিয়ে গাড়িছি। হ্যাঁ, ইস্তেকামত আলাল হক ছিল। শরীয়তের মাসলার ব্যাপারে সাংঘাতিক করতে, নবীর বিরুদ্ধে কিছু বললেই আগে তলোয়ার বের, গায়রত সাংঘাতিক। উনি যে সিদ্ধা,
এটা ছিল ইসলামের আহকামের ব্যাপারে ইস্তেকামত মুরাদ, আখলাকের ব্যাপারে তাসাদ্দুদ ছিল না, তাইলে তো চরিত্রহীন হয়ে যাবে। আখলাক বাড়ি শালীন ছিল, নরম ছিল, ভালো ছিল, কিন্তু প্রকাশ করতেন নবীর মোকাবেলায় ওখানের জন্য। আর দুনিয়াবি শরীয়তের হুকুমের ব্যাপারে অন্যরা তো কিছুটা ডাইন বাউ করে একটু কম সমঝোতা করতে চাইতো, উনি তাতে রাজি হইতেন না। নবীর কথা 100 পালন করতে হবে, চুল পরিমাণে এদিক সেদিক করা যাবে না, করলেই আদ্রি উন্নত ইদানি আর রাসূলুল্লাহ আদ্রি উন্নত, হুজুর অনুমতি দেন, আপনার বেয়াদবি করে জবর একজনে তো কাইতে দিছে, বলে আপনার কাছে আইছে একটু ফয়সালা করে দিন। মুনাফিক মুসলমানই দেখায়, মুসলমান আল্লাহ রসুলের কাছে যাই, ইহুদি কয় আল্লাহ রসুলের কাছে যাইতে, মুসলমানে কয় উমরের কাছে যায়, কয় যে আমি আল্লাহ রসুলের জায়গায় আপনারে পছন্দ করছি, আমার ফয়সালা পছন্দ করছি, মাশাআল্লাহ, নবীর উপরে আমার মর্যাদা দিব, তোমার পুরস্কার দিব, কারণে আসতেছে পাশাতে তুলবার লইয়া আইসা কুস মারছে, ভাগে বলে هذا قضاء عمر من لم يقضى بقضاء رسول الله। এই উমরের সিদ্ধান্ত যে আল্লাহ রসুলের সিদ্ধান্ত মানে, এই সিদ্ধান্ত না ছিল আহকামে রসুলকে নেফাজের ক্ষেত্রে দেনবাও করলেই চেতাচেতি শুরু। ইস্তেকামত এটা মতলুব, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। নম্বর 3, হায়া, নিজের মধ্যে হায়া তৈরি করো। মার সামনে তো কাপড় খুলে বসো না, বাবার সামনেও খুলে বসো না, পুলিশ দ্বারা দারোগা দেখা থাকলে, টাকার পুটলা পরে থাকলে হাত দেও না, বরং বুজুর্গি দেখায় পুলিশে দেখা গোবাইনে একতলা টাকা পড়ে রয়েছে, তখন তো মেয়ের দিকে তাকাও না, তখন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হয়ে যাও। শরম লাগে, ভয় লাগে, তুমি একা বা প্রকাশ্যে যে গুনাহ করো, তোমার ধারণা কেউ দেখতেছে না, ঘরের কোনার মধ্যে করতেছো, অন্ধকারের মধ্যে করতেছো, জঙ্গলের মধ্যে করতেছো, গুহার মধ্যে অন্যায় করতেছো, কেউ দেখতেছে না, পুলিশকে ভয় করো, পুলিশ দেখা যায়, সাপকে ভয় করো, সাপ দেখা যায়, বাঘকে ভয় করো, বাঘ দেখা যায়। আল্লাহ যে তোমাকে অন্ধকারে দেখে, আল্লাহ যে তোমাকে গভীরে দেখে, পাহাড়ের গুহায় দেখে, যেখানেই তুমি করতেছো আইনা মাকুম, এইটা কি তোমার খেয়াল হয়? এটারে হায়া কয়। মা দেখলে শরম লাগে, তো আল্লাহ দেখলে শরম লাগে না? আল্লাহর বুজুর্গ মহিলারে বলছে দরজা সব বন্ধ করে আসো, বলে সব দরজা বন্ধ করছি, একটা বন্ধ হয় না, খেপে গেছে 3 বার, কোন দরজা বন্ধ হয় না? বলে যে আল্লাহ যে দরজা দেয় আল্লাহ দেখে। ছিল আল্লাহওয়ালা মানুষ, বস এক কথা দিলের মধ্যে এমন আঘাত লাগছে, সিজদাত পড়ে গেছে। তো আল্লাহ যে সব দরজা দেখে, পানির নিচেও দেখে, মাটির নিচেও দেখে, তো তোমার লজ্জা লাগে না তুমি যখন গুনাহ করো? তোমার মধ্যে হায়া ইমানই পয়দা করে। এর উপরে হাদিস 3,
ইনসাফ পয়দা করো, স্বামীর সাথে, স্ত্রীর সাথে, সন্তানের সাথে, প্রতিবেশীর সাথে, এমনকি শত্রুর সাথে ইনসাফ করো। একটা কথা মশহুর আছে যে বুদ্ধিমান শত্রু ভালো, মূর্খ বন্ধুর চেয়ে। তাই ইনসাফ, জুলুম থাকতে পারবে না। রহমত এটা নেগেটিভ থাকতে পারবে না, গজব নাই। তারপরে হায়া নাকি ইস্তেকামত আলাল হক, সুদৃঢ় হইতে হবে ইমানের মধ্যে, দুর্বল ইমান হলো হবে। হায়ায় ইমানই থাকতে হবে, হায়ায় উর্ফি বাদ দিতে হবে। মাথায় টুপি দিলে শরম লাগে, এটা বাদ দিতে হবে। মাথা খালি আল্লাহর দরবারে খাড়াইলে এটা শরমের ব্যাপার, আল্লাহ দেখতেছে। সব আলেমদের মাথায়, সমস্ত মানুষের, মুসল্লিদের মাথায় টুপি, আমি একা টুপি ছাড়া নামাজ পড়তেছি, আল্লাহ দেখতেছে। এটা তুমি জামাত ছাড়া হয়ে গেছো, লজ্জার ব্যাপার। তোমার মধ্যে হায়া আনতে হবে। সর্বশেষ ইনসাফ আনতে হবে, হুকুকুল ইবাদ আদায় করতে হবে, হুকুকুল্লাহ আদায় করতে হবে। আমি এই 4টা গুণের কথা আজকে বললাম, আবার যদি মনে থাকে বাকি বলবো। সালেকিন এই 4টা গুণ হাসিল করো। খুলাফায়ে রাশিদিনের মধ্যে এই 4টা গুণ ছিল। তাকসিমে আমল হবে, সব গুণ সবার মধ্যে আসবে না, আসা সম্ভব না, কিন্তু অনেক গুণের মধ্যে এই 4টা গুণ হইল 1 নম্বর গুণ, যেগুলো ফার্স্ট ক্লাস, এগুলো সালেকের মধ্যে আনতে হবে। আল্লাহ আমাকেও তৌফিক দান করুক, সবাইকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ نسأل منك الجنة ونعوذ بك من النار. اللهم تقبل صيامنا وتراويحنا وأعمالنا ومجالسنا، وجعلها ذريعة للهداية والنجاة في الدنيا والآخرة لجميع المسلمين والحاضرين والغائبين، إنك على كل شيء قدير. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين، الحمد لله.